শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানো শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি। প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। রাশেদ খান মেনন আবারও রিমান্ডে। আদালত প্রাঙ্গণে এবার ইনুকে জুতাডিম নিক্ষেপ। সেনাপ্রধানকে আশ্রিতদের নাম প্রকাশ করার আহ্বান মেজর হাফিজের। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি করেছে। জেলা প্রশাসকদের কাছে জোর করে বদলি করা শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন অবস্থা মোটেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি, প্রভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে চ্যান্সেলর তাদেরকে আইনানুযায়ী অপসারণ করতে পারেন। সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদেরকে এই বিভাগ বা মাউসি প্রয়োজনে বদলিসহ তদন্তক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। একইভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি মাউসির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাঠালে সংশ্লিষ্ট বিভাগদপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশের উন্নতির জন্য দেশের জনপ্রশাসন সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে জানানোর জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকদের জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে। এই কার্যকলাপ এখনও বন্ধ হয়নি। শিক্ষকদের পদত্যাগে বাধ্য করায় স্বাভাবিক গতিতে ফিরছে না শিক্ষা কার্যক্রম। এমন কর্মকাণ্ডের কারণে এবার খোদ শিক্ষা মন্ত্রণালয় করা হুঁশিয়ারি দিয়েছে। প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাদের তালিকা করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার ২৫ আগস্ট অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন, সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে নিয়োগ শাখার ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য, দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আবারও ৬ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। পরদিন ২৩ আগস্ট এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষ আজ আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। পরে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েক ছাত্রজনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টে আনার খবরে এদিন বিকেল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। আদালত প্রাঙ্গণে সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতাডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার ২৭ আগস্ট বিকাল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে।
সেখানে একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে। এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি 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 চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। বিকাল ৪:৫০ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের ৩টি প্রোটেকশন গাড়ি ছিল। এর আগে গতকাল রোববার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে। প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এরা ক্ষমতায় ছিল। দুর্বৃত্ত বলেই তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে। সেনানিবাসে আশ্রয় নেওয়া সবার নাম প্রকাশ করতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণসভায় এ কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে। আর কোনো জড়যন্ত্রকারী যেন মাথাচাড়া দিতে না পারে এজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, সেনানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে খুনি সরকারের প্রধানকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়েরকৃত রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনা যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় বিচারের শিকার হয়েছে মানুষ। সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন। এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। মঙ্গলবার ২৭ আগস্ট বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সারডা নামের সংগঠন যে রিট করেছেন তার গঠনতন্ত্র এ ধরনের রিট করার অনুমোদন দেয় না। তিনি বলেন, অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে, যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে। যে গণভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের উপরেও এসেছে। কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসাবে আমার ভেতরে রক্তক্ষরণ হয়। এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক। সেজন্য রিট সরাসরি খারিজ করে আবেদনকারীর ওপর খরচ আরোপ করা হোক। পরে রিটকারী সময় চাইলে ১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।